কিন্তু যেই সময় আজকে আপনারা প্রতিবাদ করবার দরকার, প্রতিবাদের আগুন জ্বলবার দরকার, সেই সময় আপনি আমি প্রতিবাদ করতেছিলাম। তাদের হাতে ঠিক অস্ত্র আছে। আজকে সিরিয়ায় গিয়ে দেখেন, ফিলিস্তিনে গিয়ে দেখেন, যুবকরা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সমস্ত কওমের লোকেরা মুসলমানদেরকে মারবার জন্য, মুসলমানদের ধর্ম ধ্বংস করবার জন্য, মুসলমানদের নিশ্চিহ্ন করবার জন্য অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন। সকল প্রকারের পরিকল্পনা তারা হাতে নিয়ে বসে আছে। ঠিক সেই সময় মুসলমান যুবকরা কোনো খবর রাখে না, কিছু জানে না। তারা ওই সময় পাবজি, ফ্রি ফায়ার, ফেসবুক, ইন্টারনেট, অনলাইনের পুরো ফিল্ম, বিভিন্ন ল্যাপটপ ছবি নিয়ে 24 ঘন্টা আমার যুবক ছেলেরা ব্যস্ত। ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের হাত জোড় করে বলি, একদিকে এসব নামাজ আমাদের শেষ করেছি, রাতের বেলায় ঘুমিয়ে থাকলেও অর্ধরাত ইবাদতের সওয়াব হয়ে যাবে। আরেকদিকে এসব পরে আমরা এলেম চর্চার জন্য, এলেম শিক্ষার জন্য বসে আছি, যা পৃথিবীর মধ্যে সব উত্তম, উৎকৃষ্ট, ভালো কাজ। এলেম চর্চার মতো বর্তমান যুগে এর চাইতে ভালো কাজ পৃথিবীতে আর নাই। কারণ আমলে পূর্বে ওই আমলের পরিপূর্ণ ইলম থাকা আবশ্যক, জরুরি, ঠিক না? সেই ইলমের জন্য আমরা বসেছি। তাহলে আমরা একদিকে এসব জামাতের শেষ করেছি, আর একদিকে ইলম শিক্ষার জন্য বসেছি। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? আমরা শুকরিয়া আদায় করি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
মুসাল্লিবৃন্দ, যুবক ভাইয়েরা, কচি কাঁচা স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অবস্থানরতা সকল মা বোনেরা থেকে থাকলে সকলকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একখানা আয়াত আপনাদের সম্মুখে পড়েছি, অত্যন্ত পরিচিত একটা আয়াত, কিন্তু আপনি যখনই কোনো আয়াত ব্যাখ্যা করবেন, যতই পরিচিত হোক না কেন, দেখবেন আপনার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ নতুন। যখনই ব্যাখ্যা করবেন তখনই নতুন, তখনই মডেল। কোরআন কোনদিন পুরাতন হয় না। কোরআনের কোন আয়াত পুরাতন যদি হতো তাহলে ইমাম সাহেব প্রতিদিন যে সূরা ফাতিহা পড়ে, ইমাম সাহেবের পরে আমরা রাগ করতাম না যে হুজুর এই সূরাটা আপনি বাদ দিতে পারেন না, বলতাম কিনা বলেন? কিন্তু আমাদের রাগ নাই, যত পড়ে তত ভালো লাগে, তৃপ্তি হয়, তৃপ্তির কোনদিন শেষ নাই। কথাটা ঠিক। তো যে আয়াতখানা আমি পড়েছি, এই আয়াতের আগ দিয়ে আমি এই আয়াতের সাথে প্রাসঙ্গিক যে কথা বলি, সেটা হচ্ছে এখানে আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ চরমনা করি, কেউ আটুসি করি, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতের মানুষ আমরা এখানে আছি না? নাই? কথা বলছেন না? আছি না? কিন্তু এই আয়াতের লাস্টে আল্লাহ বলেছেন যে তোমাকে আহলে হাদিস হতে হবে, জামাত ইসলাম হতে হবে, কিংবা তাবলীগ জামাত হতে হবে, হানাফি মাযহাব হতে হবে। এমন কথা কোরআনের কোনো একটা শব্দে কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না। পারবেন? একজন হাত দেখান তো। পারবেন না। কোরআনে আল্লাহ বলছেন যে ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, কি না হয়ে? ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। কথা বলেন, কি বলেছেন আল্লাহ এখানে? এই কথা বলেন যে তাবলীগ জামাত না করে মরো না, জামাত ইসলাম না হয়ে মরো না, আটরশি না করে মরে না, চরমনার মুরিদ না হয়ে মরো না, আহলে হাদিস না হয়ে মরো না। এরকম কোন আয়াত আছে? কথা বলেন। আল্লাহ বলেছেন ইল্লা আনতুম মুসলিমুন, লাস্টের কথাটা তো আমি প্রথম থেকে ব্যাখ্যা শুরু করি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ, কাকে ভয় করবে? সবাই কথা বলেন। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের আয়াত, আল্লাহ বলছেন যে তোমরা কাকে ভয় করো? আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি তাহলে পৃথিবীর আর কারো ভয় থাকবে? প্রকৃত পক্ষে আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সে ভয় আমাদের মধ্যে এখনো আসেনি। কথা কি বুঝতে পেরেছেন? সেই ভয় এখনো আমরা করতে পারিনি, সেই তাকওয়া আমরা অর্জন করতে পারিনি। আল্লাহ বলছেন যে যেভাবে ভয় করা উচিত, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত ঠিক সেইভাবে তোমরা ভয় করো। ইল্লা আনতুম মুসলিমুন, এই আয়াতের মধ্যে 3টা পয়েন্ট। প্রথম বলছেন যে আল্লাহকে ভয় করো, তারপরে বলতেছেন যে যেভাবে ভয় করা উচিত, তারপরে বলছেন খবরদার মরো না, মৃত্যুবরণ করো না, কি না হয়ে? আওয়ামী লীগ না হয়ে, আটরশি, কোন পীরের মুরিদ না। কথা বলেন। আমি কোন দলের বিরুদ্ধে বলবো, কারো বিপক্ষে বলবো। একটু মনোযোগ দিয়ে শুনে দেখেন, খেয়াল করে দেখবেন যে কারো বিপক্ষে যাচ্ছে না। দেখবেন কোরআন থেকে সকলের কল্যাণের জন্য, আপনাদের কল্যাণ, আমারও কল্যাণ। কি কথাটা ঠিক? সকলের কল্যাণ। যদি কোরআনটা সঠিকভাবে ব্যাখ্যা করা হয়, সকল মানুষের পক্ষে যাবে, বিপক্ষে যাবে। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর যেই দলের হোক, যেই মতাদর্শের হোক না কেন, কোরআন আমার ঠিক যাবে সকল মানুষের পক্ষে, সকল মানুষের কল্যাণের জন্য কথা বলবে, যদি সঠিকভাবে ব্যাখ্যা করা হয়। কথাটা ঠিক। আসুন, আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মরো না, খবরদার মরো না, মৃত্যুবরণ করো না। তাহলে মনে হয় মুসলমান না হয়ে মরে গেলে মনে হয় কিছু একটা হবে, বিপদগুলো সংকেত আছে মনে হয় মৃত্যুর পরে। ঠিক কিনা বলেন? নিশ্চয়ই বিপদ কোন সংকেত আছে। এই জন্য আল্লাহ বলছেন খবরদার মুসলমান না হয়ে মরো। এখন আসুন, মুসলমান হতে হলে মুসলমানের পরিচয় তো জানতে হবে। এই কথাটা আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের একটা আইডেন্টি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে না?
এইটা যদি আমার না থাকে আমি 1 নম্বর রোহিঙ্গা। কথা বলি না। আইডি কার্ড যদি আমার না থাকে আমার রোহিঙ্গা বলে চালাই দেবে। কথা বল ঠিক না? আইডি কার্ড থাকতেই হবে। প্রত্যেকটা দেশের এরকম আইডি কার্ড আছে। দেশীয় রাষ্ট্রীয় ভাবে তাকে একটা ন্যাশনালিটি দেওয়া আছে। কথা বল ঠিক না? তার মনে হয় আল্লাহ আমাদের এরকম কোন ন্যাশনালিটি এরকম কোন কার্ড দেয়নি, আমাদের এরকমই ছেড়ে দিয়েছে। যা এরকম কোনো কিছু একটা দেশ, তাও তো আপনার যখন দেশ সরকার আসবে চেঞ্জ করলেও করতে পারে। কথা বলো ঠিক না? যখন যে রাষ্ট্র ব্যবস্থা আসবে তখন সে চেঞ্জ করলেও করতে পারে। এটা তো দুনিয়ার রীতিনীতি। কিন্তু আমার আল্লাহ, আমার রব, যিনি আমাকে সৃষ্টি করলেন, তিনি আমার কোনো পরিচয় মনে হয় জানিয়ে দেননি। সবাই কথা বলেন না? জানিয়ে দিয়েছেন না? আজকে দেখি আমাদের পরিচয়টা আজকে আমরা জানবো। এখানে পরিচয় আমাদের ঠিক আছে কিনা এটা আমরা আজকে জেনে যাবো এখান থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন, প্রথমে আল্লাহ বলছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান বলছেন। মুসলমান না হয়ে মরণ। এখন আমরা মুসলমান হতে পেরেছি কিনা, এইভাবে আমাদের কমপক্ষে 5টি বিষয়ের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, জ্ঞান না থাকে, তাহলে আমরা মুসলিম হতে পারবো। যেহেতু আল্লাহ বলছেন মুসলমান হয়ে তারপর তোমার মরা লাগবে না, এই খবর আছে। কথা ঠিক না? এখন মুসলিম শব্দের অর্থ কি এটা আমরা অনেকেই জানি না। মুসলিম শব্দের অর্থ আমরা অনেকেই জানি না। আমরা মুসলিম শব্দের অর্থ এটা জানি, ছোটবেলায় কালিমা করেছি, 7-8 বছর বয়স হলে খতনা করতে হয়। আদম শুমারিদের নাম মুসলিম থাকলে মুসলমান হওয়া যায়। তারপরে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল্লাহ ইত্যাদি ভালো ভালো সুন্দর নাম থাকলে আমরা মুসলিম। এটাই তো আমরা জানি, ঠিক না? এটাই তো আমরা জানি আমাদের মুসলিম পরিচয়, এটা জানি না? কিন্তু প্রকৃত পক্ষে এটা মুসলিম পরিচয় না। আমরা কিন্তু আমাদের আলোচনার মূল বিষয় আমাদের পরিচয় আজকে আমরা জানবো। কথা কি বুঝতে পেরেছেন? আজকের আলোচ্য মূল বিষয় মুসলিম, যে আমরা, আমাদের ন্যাশনালিটি কি, আমাদের আইডি কার্ডটা কি, এটা কি দিয়েছেন আল্লাহ। এটা 5টি পয়েন্ট দিয়েছেন। কয়টি? 1 নম্বরে মুসলিম, তারপরে বাকি আছে 4টা। এটা আমরা জেনে তারপর যাবো ইনশাআল্লাহ। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? সবাই বলে। যারা আমরা মুসলিম দাবি করি, যারা আমরা মুসলিম দাবি করি যে হুজুর আমি মুসলিম, আমি মুসলমান, তখন আমাদের দ্বিতীয় কাজ কি হবে? আত্মসমর্পণ করব। কার কাছে? কোন দলের কাছে? হ্যাঁ, পীরের কাছে? কোন ব্যক্তির কাছে? পৃথিবীর ভিতরে কোন শক্তিশালী কোন রাজার কাছে? কোন বন্দুকের গুলির কাছে? কামানের গুলির কাছে? র্যাবের কাছে? পুলিশের কাছে? কার কাছে? আপনারাই বলেন। কার কাছে? এই কিছুক্ষণ আগে আত্মসমর্পণ করেছেন কার কাছে? এটা কি? এটা কি? আপনাকে পেছন থেকে কোন পুলিশে, কোন প্রশাসন আপনাকে হামলা করতেছে, আপনি আসামি, আপনি যদি হাত উঁচু করেন আপনার গুলিও করবে না। আপনার যতই আপনার ক্লাসের অর্ডার থাকুক না কেন, যদি আপনি হাত উঁচু করেন বা সারেন্ডার যদি করেন, আর গুলি করবে? তো আমরা মুসলিম শব্দের অর্থ দ্বারা, আমরা মুসলিম পরিচয়ের দ্বারা বোঝাতে চাচ্ছি যে আমি আত্মসমর্পণ করলাম। সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। 5 ওয়াক্ত নামাজে, জানাজায়, রমজানের রোজায়, দাড়িতে, টুপিতে, পাগড়িতে, টাকা থাকলে, হজে, হালাল হারাম আছে কিনা তার ঠিক নেই, এরকম কিছু জায়গায় না, জীবনের সকল ক্ষেত্রে। সবাই বলে আত্মসমর্পণ মুসলিম শব্দের অর্থ। আমরা যে মুসলমান, এই মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এই নিজেকে আমরা সঁপে দেবো, সমর্পণ করবো জীবনের সকল ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে। কথা বলেন না? হ্যাঁ, সবাই বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাকে বলা হলো ইব্রাহিম তুমি বলো আসলিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন জগৎ সমূহের যিনি রব, তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন বললেন, ও আমার বৎস, ও আমার সন্তান, আমি খুব স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? তখন ইসমাঈল আলাইহিস সালাম কোনো যুক্তি পেশ করলেন না, কোনো কথা বললেন না। এটা কি কোনো হুকুম হলো? এটা আল্লাহর কি কোনো মতামত হলো নাকি এটা মেনে নেওয়া যায় যে মানুষ জবাব করতে হবে? এরকম কোনো কিছু বলছিলেন ইব্রাহিম ইসমাঈল? কথা বলেন, বলেননি। আজকের যুগের অনেক মানুষ আছে যে আল্লাহর এই বিধানটা মানা যায় না, এটা একটা অনেক কঠিন, বা এই যুগের সাথে চলে না, আছে না? কথা বলছে আছে। আমার দলের সাথে তো এই হাদিস তো মেলে না, আমার দলের আদর্শের সাথে কোরআনের এই আয়াত তো মেলে না। সুতরাং কোরআন বা হাদিস বা আমার দলেরটাই ঠিক থাক। কথা বলতে কি বলছে না? দলটাকে বেশি প্রাধান্য দিচ্ছে আমরা, সমাজটাকে বেশি প্রাধান্য দিচ্ছে আমরা। কিসের কোরআন হাদিস? কোরআন হাদিসের কোনো মূল্যায়ন নাই। যেগুলো আমার জন্য সুবিধাবাদ জিন্দাবাদ সেগুলো আমি মানতেছি। কথা বলেন ঠিক? ভালো করে খেয়াল করবেন কিন্তু মুসলমানদের যে আইডি কার্ডটা কি, এটা কি দিয়েছেন আল্লাহ, এটা আজকে পরিচয় আমরা জানবো। মুসলিম শব্দের অর্থ যেমন তেমন অর্থ না, শুধু মুসলিম শব্দের অর্থ করলেই 2 ঘন্টা কথা বলা যাবে ইনশাআল্লাহ, যতটুকু আল্লাহ তাআলা এলেম দান করেছেন। তাহলে ইসমাঈল তিনি কোনো দ্বিমত পোষণ করেননি। তিনি বলেছেন যে আব্বা, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছে সেই আদেশ আপনি পূরণ করুন। তাহলে যেমন বাপ তেমন, এর নাম আত্মসমর্পণকারী, এর নাম আত্মসমর্পণকারী, এর নাম হচ্ছে মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম, এক ইব্রাহিম, পুরো মিশর দেশের সমস্ত লোক সব ইব্রাহিমের বিরুদ্ধে। বাপ ইব্রাহিমের বাপ কি ইব্রাহিমের পক্ষে ছিল? কথা বলেন। ইব্রাহিম যেহেতু বলেছেন আসলাম তুমি রব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে, আমার বাপের কাছে নয়। যেহেতু আমার বাপ মূর্তি পূজারী। কি পূজারী? কথা বলেন, কি পূজারী? মূর্তি তৈরি করে, মূর্তি শোখায়, মূর্তি পোড়ায়, মূর্তি বাজারে বিক্রি করে, ব্যবসা করে, সব মূর্তি বেকার। কথা বলেন ঠিক? মূর্তির বিরুদ্ধে যখন ইব্রাহিম কথা বললেন, তখন তার বাপ বলল তোকে আমি হত্যা করবো, তোকে আমি মারবো। তখন ইব্রাহিম কি বললেন? সালাম দিয়ে বাপের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলেন, বাপের সাথে সম্পর্ক রাখলেন না। এমন যুবক কি এই যুগে পাওয়া যাবে? দিয়েছেন এত সহজ না, এত সহজ না। শরীয়ত এমন একটা জিনিস, ইসলাম এমন একটি জিনিস, এটার সাথে পৃথিবীর কারোর সাথে কোনো সমঝোতা, কারোর সাথে কোনো সম্পর্ক রাখে না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? মুসলিম যদি হতে হয়, যদি শরীয়তের বিরুদ্ধে বা কথা বলে, আমার প্রবাসী কথা বলে, আমার এলাকার মানুষ কথা বলে, আমার দেশবাসী কথা বলে, যে মানুষটি হোক না কেন, যে প্রকৃত পক্ষে নিজেকে মুসলিম দাবি করবে, এই মুসলিম শব্দের বিপরীত পৃথিবীর যে মানুষটি হোক না কেন, এই বিপরীত দিকে যদি চলে যায়, তার সাথে তার কোনো সম্পর্ক, যেমন ইব্রাহিম কোনো সম্পর্ক রাখেননি। কথা বলুন ঠিক কি? তাহলে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। জীবনের সকল ক্ষেত্রে আমরা নিজেকে সঁপে দেব কার কাছে? কথা বলেন কার কাছে? পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছিলেন, তারা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জীবনটা সঁপে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কারণে তিনি সর্বশেষ করেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম এমন ঈমান আনলেন, এমন মুসলিম তিনি হলেন, তিনি বললেন গোটা জগৎ সময়ের যিনি রব, তার দিকে আমি মুতাওয়াজ্জিহ হইলাম, তার দিকে আমার চেহারাটা ফিরিয়ে দিলাম। যিনি তার আসমান জমিন সৃষ্টি করেছেন, আমি কোন মুশরিকদের দলভুক্ত নই,
মুসলিমদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিভাবে এটা ঘোষণা দিলেন? নিজেকে মুসলিম হিসাবে দাবি একদিকে, আর এক ইসমাইল মুসলিম শব্দটা টিকে রাখতে গিয়ে তিনি একা একদিকে, এমনকি দেশ থেকে পালিয়েও তাকে চলে যেতে হয়েছে মুসলিম পরিচয় ঠিক রাখতে গিয়ে। কথা বলছি। আর আজকে আমরা স্রোতের সাথে গড়ে চলতেছি, স্রোতের দিকে আমরাও সেদিকে। এখন আমরা একটু দেখি তো আমাদের মুসলমান তো টিকতেছে না, টিকবে এইভাবে যদি আমরা গড়ে চলি, কথা বলো কখনো টিকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ও আমার সাহাবীরা, তখন তোমরা কি করবে যখন এই সমাজের মধ্যে সৎ কাজের আদেশ প্রদান করা হবে না, অসৎ কাজে বাধা দেওয়া হবে না, তখন তোমরা কি করবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি ঘটবে? আপনি যা বলছেন এটা কি ঘটবে? আল্লাহ রাসূল বললেন এটা ঘটবে। তিনি বললেন শুধু তাই নয়, এর চেয়ে আরো বেশি জঘন্য কাজ ঘটবে, এর চাইতে আরো কঠিন কাজ ঘটবে। হুজুর বললেন যে তখন তোমরা কি করবে যখন এই সমাজের মধ্যে যখন সৎ কাজ বাধা প্রদান করা হবে আর অসৎ কাজ প্রচার করা হবে, তখন তোমরা কি করবে? আজকে আপনি একটু সমাজের সাথে মিলিয়ে দেখেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সৎ কাজের আদেশ বন্ধ হয়ে যাবে, অসৎ কাজে বাধা প্রদান বন্ধ হয়ে যাবে। এবার আপনি একটু সমাজের সাথে মিলিয়ে দেখেন সৎ কাজের আদেশ আছে কিনা? আছে না? না, এত সহজ না, এত সহজ না। আছে যেগুলো সুবিধা, যেগুলো বললে কোনো অসুবিধা হয় না, সেইগুলো আছে। যেহেতু আল্লাহ নবী বলেছেন সৎ কাজের আদেশ করতে পারা হবে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যখন তোমরা কোনো মুনকার কাজ দেখবে, অসৎ কোনো কাজ দেখবে, মুনকার মানে খারাপ কাজ, অসৎ কাজ যখন দেখবে, তখন সাথে সাথে তোমাদের কাজ হবে হাত দিয়ে বাধা দেওয়া। কি দিয়ে? এটা নবীর হাদিস, কিন্তু কি দিয়ে হাত দিয়ে বাধা দেওয়া? সর্বপ্রথম বলেছেন হাত। এখন আপনারা বলুন তো এই সমাজের ভিতরে বর্তমান 20 বছর আগে যে পরিমাণ অসৎ কাজ ছিল, সেই তুলনায় বর্তমান কি কমেছে না বেড়েছে? কথা বলেন, কমেছে না বেড়েছে? বর্তমান মসজিদ ভাঙা এটা ভালো কাজ? এই মসজিদও ভাঙা হচ্ছে, শুধুমাত্র আপনার ভারতে যাবো না, ম্যাক্সিমাম দেশে মসজিদও ভাঙা হচ্ছে সৌন্দর্য রক্ষার জন্য, ভালো রোড করানোর জন্য, তারপর আপনার ফ্লাইওভার রক্ষার জন্য, বিভিন্ন পরিবেশ রক্ষার জন্য মসজিদ ভাঙা হচ্ছে। নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে যেখানে একবার মসজিদ হবে সেখানে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন তো, মসজিদ কি মানুষের সৌন্দর্য রক্ষা করে না অসৌন্দর্য? সৌন্দর্য। তাহলে মসজিদ ভাঙা হচ্ছে, অথচ হাত দিয়ে বাধা দেওয়া তো দূরে থাক, হাত দিয়ে বাধা দেওয়া তো দূরে থাক, আমরা অনেকে জানি না। ঢাকার ধানমন্ডি রহমানের মধ্যে ভেঙে দেওয়া হয়েছে, ঢাকার ধানমন্ডি রহমানের মন্ডি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সৌন্দর্য রক্ষার জন্য। গত 2রা ফেব্রুয়ারি মসজিদটি ভেঙে দেওয়া হয়েছে। হয়তো বাবরের মসজিদ আলোচিত বিষয়, বারবার হামলা করেছে ভারত থেকে, ওরা বিজয়ী হতে পারেনি, সর্বশেষ ভেঙেছে। তবে ইনশাআল্লাহ এই মসজিদগুলি আবারও উদ্ধার হবে, বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, যেহেতু নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত মসজিদগুলি সংরক্ষিত থাকবে, সুতরাং সৌন্দর্যের জন্য হোক আর সেখানে রাম মন্দির তৈরি করার জন্য হোক না কেন, যে কোনো উদ্দেশ্য হোক না কেন, মাদ্রাসা মসজিদ কর্মী ভেঙে দেয়, নিশ্চিত করে, আজ হোক কাল হোক, আল্লাহর ঘর, আল্লাহ যে কোনো বাহিনী
আল্লাহ মশার মতো বাহিনীকেও সাইজ করতে পারে। কথা বলছেন নাকি? পুরো দেশ নজরুল সহ ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল। এক ইব্রাহিম টিকে আছেন তাওহীদের উপরে, ঈমানের উপরে, মুসলমানিত্ব টিকে রাখবার জন্য কত ষড়যন্ত্র করলো, কত কিছু করলো। আল্লাহ নমরুদকে শুধুমাত্র সামান্য একটা দুর্বলতম প্রাণী কোন মিসাইল বা ট্রাম বা অন্য কোনো গুলি নাই, দুর্বল একটা প্রাণী তাই দিয়ে তাকে আঘাত করে তাকে জুতা পিটা করে বিদায় দিয়েছে। কথা বলেন না? তো আল্লাহকে পৃথিবীর কোন শত্রুকে যারা মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, ধর্মীয় কাজে বাধা প্রদান করছে, এদের সায়স্তা করতে আল্লাহ বড় কোনো অস্ত্রের প্রয়োজন হবে। এই দেখেন না বর্তমানে একটা অস্ত্র চলতেছে সারা বিশ্বে, এই অস্ত্রের নাম কি? সবাই বলছে এগুলা বলতেও চাই না কেউ, এমন ভয়াবহ জিনিস। কথা বলুন ঠিক কি? সারা বিশ্বব্যাপী একটা অস্ত্র আল্লাহ ছেড়ে দিয়েছেন, এই অস্ত্রের নাম কি? যে কথা বলছিলেন আল্লাহ নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকার, সমাজের মধ্যে অসৎ কোনো কাজ যখন তোমরা দেখবে অবশ্যই তখন তোমাদের সর্বপ্রথম কাজ হবে কি? সর্বপ্রথম তোমাদের কাজ হবে বাধা দাও। আর এই বাধা কোনো পুনরা দিতে পারে না। এই যুগে যুগে এই বাধা দিয়েছিল তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিম এবং সালাউদ্দিন আইয়ুবী। 17 বছরের যুবক, 18 বছরের যুবক, এরাই বাধা দিয়েছিল, এরাই স্পেন বিজয় করেছিল, এরাই এই হিন্দুস্তান বিজয়ী করেছিল। একটানা 800 বছর এই হিন্দুস্তান মুসলমানদের আয়ত্তে ছিল। মুসলমানরা মাত্র 100 বছর হলো তাদের হাতের থেকে ইসলাম চলে গেছে, খেলাফত চলে গেছে। ও আমার যুবক ভাইরা, আজকে যেই মুহূর্তে ফিলিস্তিনে, যেই মুহূর্তে আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সিরিয়ার মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ইরাকের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এই সময় সারা বিশ্বের মসজিদগুলো পড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে রক্তাক্ত করা হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা গুহার ভিতরে তারা পালিয়ে থাকছে। ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাপ নাই, তাদের আসবাবপত্র কিছু নাই, খাবার নাই। ডাস্টবিনে গিয়ে কুত্তার সাথে ডাস্টবিনের পচা খাবার সেখান থেকে কুড়িয়ে 8 বছর, 10 বছর, 9 বছরের ছোট্ট ছোট্ট সোনা মালিকরা কুড়িয়ে খাচ্ছে। এই সময় আপনার আমার দরকার ছিল যারা মুসলিম যুবক, ওই সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি যারা, মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি যারা, এবং এই উত্তরসূরি যারা পৃথিবীর মধ্যে আছেন, এদের প্রয়োজন ছিল সর্বপ্রথম মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, এদের প্রয়োজন ছিল হাত দিয়ে বাধা প্রদান করা। যেহেতু নবী এই হাদিসকে সহিহ প্রমাণ করবেন, এলাকা থেকে যত হাদিস আপনারা পড়েন, কিন্তু যেই সময় আজকে আপনারা প্রতিবাদ করবার দরকার, প্রতিবাদের আগুন জ্বলবার দরকার, সেই সময় আপনি আমি প্রতিবাদ করতেছিলাম। তাদের হাতে ঠিক অস্ত্র আছে। আজকে সিরিয়ায় গিয়ে দেখেন, ফিলিস্তিনে গিয়ে দেখেন, যুবকরা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সমস্ত কওমের লোকেরা মুসলমানদেরকে মারবার জন্য, মুসলমানদের ধর্ম ধ্বংস করবার জন্য, মুসলমানদের নিশ্চিহ্ন করবার জন্য অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন। সকল প্রকারের পরিকল্পনা তারা হাতে নিয়ে বসে আছে। ঠিক সেই সময় মুসলমান যুবকরা কোনো খবর রাখে না, কিছু জানে না। তারা ওই সময় পাবজি, ফ্রি ফায়ার, ফেসবুক, ইন্টারনেট, অনলাইনের গ্রুপ ফিলিং, বিভিন্ন ল্যাংটা ছবি নিয়ে 24 ঘন্টা আমার যুবক ছেলেরা ব্যস্ত। ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের হাত জোড় করে বলি, আল্লাহর নবী বলেছেন আবারও ইসলামের পতাকা উত্তীর্ণ হবে, আবারও ইসলামের পতাকা, ইসলামের বিজয় আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হবে ইমাম মাহদীর মাধ্যমে। পূর্ব দিক থেকে ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। নবীজি বলেছেন পূর্ব দিক থেকে ইমাম মাহদীর কর্মীরা এখান থেকে তারা এই হিন্দুস্তান তারা আবারও বিজয়ী করবে। হিন্দুস্তান শুধুমাত্র ভারত নয়, 7টা দেশ মানে হিন্দুস্তান, এই ভারত উপমহাদেশ সব তারা বিজয়ী করবে। এক শ্রেণীর যুবকরা, সেই সব যুবকরা কোন জ্ঞান বাদলার সাথে তারা সম্পৃক্ত হবে না। তাদের চরিত্র হবে জামিনের চরিত্রের মতো। তারা হবে তাহাজ্জুদ গুজারি, তারা হবে তারা বিশ্বাস করবে, তারা দুহার নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে, কোরআন চর্চা করবে, হাদিস চর্চা করবে, ইলম চর্চা করবে, কোন
দামি হতে হলে তাদের কোয়ালিটি অর্জন করতে হবে। এই কোয়ালিটি তোমরা যদি অর্জন করতে পারো ও আমার যুবক ভাইয়েরা, তাহলে অবশ্যই তোমাদেরকে গান বাজনা ছাড়তে হবে, অশ্লীল সব কিছু অর্জন করতে হবে। অর্জন করে তোমাদেরকে আবারও ইসলামের পতাকা উত্তীর্ণ করবার জন্য মুসলমানদের মসজিদে মাদ্রাসার সম্মান, মুসলমান দেশ ধ্বংসের পথে চলে গেছে, এগুলি রক্ষা করবার জন্য তোমাদের অবশ্যই ওই খারাপ পথ অর্জন করে তোমাদের কোরআনের পথে হিসাব ফিরে আসা লাগবে। নইলে এই বাহক শক্তির দ্বারা সম্ভব নয়, মিসাইলের দ্বারা সম্ভব নয়। বিশ্বের ভিতরে আজকে মুসলমানের সংখ্যা বেশি, ওয়াজ মাহফিল বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, টুপিওয়ালা বেশি, পাগড়িওয়ালা বেশি, ইসলামিক দল বেশি, তারপরে মুসলমানরা আজকে নির্যাতিত কেন? মুসলমানরা মূল জিনিসটা ছেড়ে দিয়েছে। দরকার ছিল যে সমাজের মধ্যে অসৎ কাজ যখন হবে তখন হাত দিয়ে বাধা দেওয়া। কি নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে যে তোমরা দেখবে যে সেই সময় সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা, অসৎ কাজের নিষেধ, এটা বন্ধ হয়ে যাবে। আজকে ঠিক সেই যুগই চলছে। কথা বলেন না, সেই যুগই চলছে। শুধু তাই নয়, পরের শব্দে ওই হাদিসটার পরের শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন তোমরা কি করবে? যখন সৎ কাজে বাধা দেওয়া হবে আর অসৎ কাজ করার জন্য উৎসাহ দেওয়া হবে। আপনারা বলুন তো, বর্তমান সৎ কাজে বাধা আছে কিনা? আছে না? কম না বেশি? কত পার্সেন্ট? 100% বাধা। কথা বলুন ঠিক কিনা? এক শ্রেণীর ইহুদি খ্রিস্টানরা তারা টাকার বিনিময়ে বিভিন্ন লোক দেখিয়ে এক শ্রেণীর মুনাফিক মুসলমানদের সাথে করে দিয়ে, আর এই মুসলমান মুনাফিকরা তাদের সাথে মিশে ধর্মকে টুকরা টুকরা করে ধ্বংস করে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এগুলো নবীজির হাদিসটা থেকে হুবহু মিলে যাচ্ছে নাকি যে সৎ কাজে বাধা দেওয়া হবে আর অসৎ কাজ প্রচার করার জন্য আর তাদের বাধা দেওয়া হবে না, বরং উৎসাহ দেওয়া হবে। আজকে দেখেন অসৎ প্রণীত যত কাজ আছে সেখানে কোনো বাধা নেই। আছে আজকে ইয়াবা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, আর এই গতদিন চলে গেল কি ফেব্রুয়ারি কয়েকটা বিষয় আছে এখানে আপনারা হাত দিয়ে আছে, হাত ডে কি রে? তার মানে এটা তৈরি করেছে ইহুদি খ্রিস্টানরা। মুসলমানদেরকে কিভাবে চরিত্র নষ্ট করতে হয়, এদেরকে কিভাবে ধ্বংস করতে হয়, এটা ওরা জানে। যার কারণে এই আপনার ফেব্রুয়ারি মাসে তারা কিছু দিবস তৈরি করেছে, আর এই দিবসটা তৈরি করে মুসলমানদের ভিতরে ঢুকে গিয়েছে। এরা কি করতেছে? কিস দিবস সোমা দিতে হবে। ছেলে আর মেয়ে কি করবে? সোমা দিবে। কি করবে? স্বামী তাই স্বামী স্ত্রী সোমা দিতে তাই সাহস পায় না, মাঝে স্বামী স্ত্রী সোমা দিতে সাহস পায় না। আর পার্কে গিয়ে ছেলে আর মেয়ে জাতীয় ভাবে এটা প্রকাশ করা হচ্ছে, জাতীয় পরিত হচ্ছে। ছেলে আর মেয়ে ওয়াপাতে পুলিশের সামনে যদি কিস দেয় একটা ছেলে আর মেয়ে, পুলিশের পাপের সাধ্য নেই কিছু বলে। ওরা বলবে আমি বলে দিতে চেয়েছি, ওয়াপাটা দিতে চেয়েছি, তোমার কি বলে? আজকে কিস দিবস পালিত হচ্ছে, এই নিয়ে কোটি কোটি জিনা আবিষ্কার তৈরি হয়েছে। কত কথা বলুন ঠিক না? কালকে দেখলাম সারা পৃথিবীর যারা মাতব্বর, যারা সারা পৃথিবীর পরিচালক, সেখানে বর্তমান 48% যাও সন্তান সব আমেরিকা ওই দেশ, সেই দেশ সারা পৃথিবীর মাতব্বর, যাদের নেতৃত্বে সারা পৃথিবী চলতেছে, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্র, সেই রাষ্ট্রের ম্যাক্সিমাম 48% গত 13 সাল থেকে আজ পর্যন্ত জরিপে এসেছে 48% সন্তান সে জানে না যে আমার মা আমার বাপ কি, তারা বলতে পারে না। সব যাও 48% যাও সন্তান বলতেছে আর কিছুদিন গেলে 50% হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? ওরা নিজেরা সাহস তৈরি করতেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, আর আমাদের মধ্যে এই যাও সন্তান যত তৈরি হয়, আমার মা বোনদের মাধ্যমে আমাদের মুসলমানদের রাষ্ট্রের মধ্যে নারী আর পুরুষ এই কিস দিবস, তারপর হাত দিবস, বিভিন্ন দিবস, পবিত্র দিবস, বিভিন্ন এইসবের মাধ্যম দিয়ে জিনা ব্যবসায়ী তৈরি হবে, সন্তান তৈরি হবে, সমস্ত সন্তান জারদ হবে, সন্তান তৈরি
শিবির হবে, এই জালুসদের মাধ্যমে দোয়া কবুল হবে না, ইসলাম কায়েম হবে না, এই আনন্দ হবে না, সমান কথা বলবে না, ইসলামের পক্ষে কোন সাইডে কথা বলবে না, যার কারণে পুরো মুসলমান রাষ্ট্রকে জালুস বানানোর জন্য ওরা এই আপনার তৈরি করেছে। সুতরাং আপনারা যার যার অবস্থান থেকে এগুলি বর্জন করবেন। আমার যুবক ভাইরা, হাতে ধরি পায়ে ধরি, তোমাদের কলেজ বন্ধ, তোমাদের স্কুল বন্ধ, তোমাদের এখন লেখাপড়া নাই, তোমাদের কর্ম নাই, তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরি সমস্ত বাতিল ছেড়ে দাও, কোরআনের কাছে ভাঙে দাও, হাদিসের কাছে ভাঙে দাও, কোরআন হাদিস চর্চা করো। তোমাদের জান্নাতে যাওয়ার বর্তমান লটারি কি হচ্ছে, কামতুল হিনের প্রস্তুতি চলছে। অতএব ভাইরা, অনলাইনে সমস্ত অশ্লীল শক্তি বর্জন করো, কোরআনের কাছে ভাঙে দাও, সালাউদ্দিন আইয়ুবীর মতো মানুষ হবে না। আল্লাহর তৌফিক, আল্লাহুম্মা আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরং তখন কি করা হবে? সৎ কাজের আদেশ বন্ধ করা হবে, তার অসৎ কাজ প্রচার করা হবে। সেখানে কোনো বাধা থাকবে না। কথা বলুন ঠিক কিনা? সেটা চলছে না। নবীজি 1450 বছর আগে হাদিসটি বর্ণনা করে গেছেন, বর্তমান বাস্তবতা এখন হুবহু মিলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? হুবহু বাস্তবতায় সম্পূর্ণ মিলে যাচ্ছে। সুতরাং আসুন, আমি বলছিলাম আমাদের মুসলিম পরিচয় যদি ঠিক রাখতে হয়, আমাদের আইডি কার্ড, ন্যাশনালিটি আল্লাহ তাআলা দিয়েছেন কয়টি? কয় নম্বর চলছে? মনে রাখতে হবে কি? তোমাদের তো কয় নম্বর চলছে? আলহামদুলিল্লাহ। কিছু লোকেরা বলতে গেছে আপনার মাথায় টেনশন তো মনে থাকে না, রাত পরে কিস্তি, আপনার তো কিস্তি দেওয়া লাগে না, আপনি বড় বড় ডিম খান, আপনার তো চিন্তা করা লাগে না, সমিতি 4-5টা, কি করবো হুজুর, টেনশনে মাথায় ঢোকে না। কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ। সেটা ইমামদের যুগ হোক, আপনি ইমামদের যুগের দিকে তাকিয়ে দেখেন, ইমামে আজম আবু হানিফা, হাম্বল রহমতুল্লাহ, মালিক রহমতুল্লাহ, শাফি রহমতুল্লাহ, এইভাবে যত ইমাম ছিল প্রত্যেকটি ইমামের উপরে বাধা এসেছিল, কিন্তু তাদের মুসলিম পরিচয় ঠিক রাখতে গিয়ে পুরো রাষ্ট্র একদিকে আর ইমাম ছিল আরেকদিকে। ঠিক কিনা? যদি ইমান রক্ষা করতে হয়, তোমার জীবনটা গেলেও তোমার ইমানের দাম তোমার কাছে বেশি।
সর্বপ্রথম হাত দিয়ে না পারলে জবাব দিয়ে না পারলে পরিকল্পনা থাকতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ঈমান। কিন্তু আমাদের পরিকল্পনা নেই। পরিকল্পনা এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ঈমান। তাহলে পরিকল্পনা না থাকা মানে ঈমান কি আছে? তাহলে আমি বলছি কিন্তু হাদিসের সাথে মিলে যাচ্ছে। কিন্তু আপনারা বাড়িতে বলেন না হুজুর বলে গেছে কারোর ঈমান নেই, তাহলে আমাদের পক্ষে এই রোডে পারবো না। কিন্তু কালকে আমরা এই রোডে যাবো, কালকে তারা